হ্যাঁ, অবশ্যই এখন এটা বলা যেতে পারে যে Redmi Note 13 5G ফোনটির প্রাইস বর্তমানে বাংলাদেশ মার্কেটে আমরা পূর্বের তুলনায় বেশ কম দামে দেখতে পাচ্ছি, বিশেষ করে আনঅফিশিয়াল ফোন ক্রয়ের ক্ষেত্রে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা Redmi Note 13 5G ফোনটির যাবতীয় বিষয় নিয়ে কথা হলো, বিশেষ করে ফোনটি এখন বাংলাদেশে কত দামে পাওয়া যাচ্ছে, কোন মার্কেটে পাওয়া যাচ্ছে, এবং এই ফোনটি বর্তমানে কিনলে সেই ভ্যালু ফর মানি ডিভাইসটা একটি বহন করে কিনা, বা এর বদলে আমরা কোন ফোনটি দেখতে পারি, বা এই ফোনটির কি কি প্রবলেম আমরা ইদানিং লক্ষ্য করছি তা কিন্তু আজকে ভিডিওতে জানিয়ে দেবো। এবং আপনি যদি একটি মিড বাজেট সেগমেন্টের ফোন কেনার কথা ভেবে থাকেন, অবশ্যই ভিডিওটি আপনার উপকারে আসবে। তাছাড়া আপনি যদি এটাই ভেবে থাকেন যে Redmi Note 13 5G ফোনটি কিনবেন, অবশ্যই ভিডিওটি আপনার জন্য স্পেশাল হতে চলেছে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। এবং হ্যাঁ, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন। প্রথমে আমাদের এই ফোনটি দেখার ক্ষেত্রে আমাদের ফোনটির যে লুকস ও ডিজাইন, সেটা কিন্তু অবশ্যই আমরা প্রিমিয়াম খেয়াল করছি। ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি। ফ্রন্টে আমরা 5 হোল ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেখানে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। তবে বিল্ড কোয়ালিটি হিসেবে আমরা ফোনটির ফ্রেম এবং ব্যাক হিসেবে আমরা কিন্তু প্লাস্টিক খেয়াল করছি, এবং IP54 এরও কিন্তু ফোনটিতে রেটিং রয়েছে। তো ওভারঅল বলতে গেলে একটি ডিসেন্ট বিল্ড কোয়ালিটি আমরা ফোনটির ক্ষেত্রে খেয়াল করছি। তাছাড়া ডিসপ্লেটিও আমরা কিন্তু ভালোই দেখতে পাচ্ছি। বিশেষ করে এই ফোনটির ডিসপ্লেটাই মেইন আকর্ষণ হিসেবে আমার কাছে মনে হয়েছে। ফোনটিতে আমরা 6.67 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ 5 হোল অ্যামোলেড ডিসপ্লে ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এখানে আমরা একটি FHD+ ডিসপ্লে হিসেবে ফোনটি পেয়ে যাব। 1000 নিটসের পিক ব্রাইটনেস ফোনটিতে ব্যবহার করা হয়েছে। 395 PPI ডেন্সিটি রয়েছে। তো বন্ধুরা, এই বাজেট সেগমেন্টে আমাদের কিন্তু কয়েকটি ফোন আছে আমরা অ্যামোলেড ডিসপ্লে লক্ষ্য করে থাকি। তো এই ফোনটি তাদের মধ্যে একটি, এবং এই ডিসপ্লের ক্ষেত্রে এই বাজেট সেগমেন্টে আমার কাছে কিন্তু বেস্ট ফোন হিসেবে এটাই কিন্তু মনে হয়। তো আমাদের মাল্টিমিডিয়া পারফরমেন্স কিন্তু এই ফোনটি আমাদের দুর্দান্ত দিয়ে থাকবে। দ্বিতীয়ত এই ফোনটির হাইলাইট করার মতো বিষয় হচ্ছে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স। এই ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা দেখতে পাচ্ছি, যেখানে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় দুটি হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, যেখান থেকে আমরা পর্যাপ্ত ভালো ছবি কিন্তু আমরা ক্লিক করতে পারবো, এবং ভিডিওগ্রাফি হিসেবে আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখান থেকে আমরা ভালো ছবির পাশাপাশি 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালো ছবি কিন্তু ফোনটি আমাদের প্রোভাইড করছে। এবার আসা যাক এই ফোনটির চিপসেটের ক্ষেত্রে। এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি MediaTek Dimensity 6080, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড। এখানে আমরা যদি পারফরমেন্সের কথা বলতে চাই, মোটামুটি গেম প্লে আমরা ফোনটি থেকে করতে পারবো, তবে একটা না দীর্ঘক্ষণ গেম প্লে আমরা ফোনটি থেকে কিন্তু করতে পারবো না। তো এক্ষেত্রে যেটা একটু ব্যাড সাইড এই ফোনটির ক্ষেত্রে, সেটা হচ্ছে এই ফোনটি আমরা যখন দীর্ঘক্ষণ গেম প্লে করি তখন কিন্তু লক্ষ্য করা গেছে যে ফোনটি কিন্তু কিছুটা হিট দিচ্ছে। তো অবশ্যই কিন্তু এটা আপনারা মাথায় রাখবেন। এবং দেখা যায় রেডমির ফোন যারা কিনে থাকে, Redmi Note সিরিজের ফোন, তারা কিন্তু বিশেষ করে গেম কিন্তু এই ফোন থেকে খুব বেশি খেলে থাকে। তো এই সিরিজটি আমরা গেমিং ডিভাইস হিসেবেও কিন্তু ক্ষেত্র বিষয়ে লক্ষ্য করে থাকি। তবে আমরা কিন্তু Redmi Note সিরিজের বেশ অধিকাংশ ফোনেই কিন্তু হিট জেনারেট করে, যেটাও আমরা দেখে থাকি। তো এই ফোনটির ব্যতিক্রম নয়, আপনি কিন্তু ক্ষেত্র বিশেষে ফোনটি হিট দেবে এমনটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন। তো একটি কিন্তু ব্যাড সাইড আপনি এই ফোনের ক্ষেত্রে আমি বলতে পারি। তাছাড়া এই ফোনটি হাইপার ওএস এর সাথে রান করবে, এবং আমরা প্রাথমিক পর্যায়ে ফোনটি Android 13 এর সাথে দেখতে পাবো, এবং সাথে সাথেই আমরা কিন্তু Android 14 এটা আপগ্রেড করে নিতে পারবো। কোম্পানি ক্লেম করছে 2 বছরের মেইন আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট ফোনটি আমাদের প্রোভাইড করে থাকবে। এবং স্টোরেজের বেস্ট ভেরিয়েন্টই আমরা পেয়ে যাবো 668GB, যেখানে LPDDR 4X RAM টাইপ এবং UFS 2.2 আমরা স্টোরেজ টাইপ কিন্তু এখানে দেখতে পাবো। ব্যাটারি হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের অ্যাডাপ্টার, যেখান থেকে আমরা দ্রুতভাবে এই ফোনটিকে চার্জ করে নিতে পারবো। কানেক্টিভিটির কথা বলতে গেলে অবশ্যই একটি 5G ফোন হিসেবে আমরা দেখতে পাচ্ছি। ব্লুটুথ 5.3 রয়েছে, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই আমরা লক্ষ্য করছি। কানেক্টিভিটিতে আমরা NFC-ও এই ফোনটিতে দেখতে পাচ্ছি, এবং এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে এবং ফেস আনলক ফোনটিতে থাকছে। তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আমরা এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও কিন্তু আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছি না, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে কিন্তু খারাপ লেগে থাকে যে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে। তবে 2-1000 দাম যদি বাড়িয়ে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হতো, সেক্ষেত্রে আরও বেশি খুশি হতাম। তবে বন্ধুরা, এবার এই ফোনটির প্রাইসের কথা বলা যাক। এবার আমরা ফোনটি বাংলাদেশ মার্কেটে, বিশেষ করে যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা ফোনটি আনঅফিশিয়াল ভাবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি, এবং কয়েকটি দোকানে অফিশিয়াল ভাবে রয়েছে। যে আনঅফিশিয়াল প্রাইসটি আমরা কিন্তু 22,000 বা 21,000 সামথিং টাকায় কিন্তু আমরা এই মার্কেটগুলোতে লক্ষ্য করছি। তো প্রথমের দিকে কিন্তু এই ফোনটি 24-25,000 আমরা দেখতে পেয়েছিলাম। তো সেখান থেকে কিন্তু এখন আমরা বেশ কম দামে ফোনটি দেখতে পাচ্ছি, এবং এই বাজেটে অবশ্যই আমি এই ফোনটিকে একটি ভ্যালু ফর মানি ডিভাইস এখনো বলতে পারি, বা জাতীয় ফোন বলা যেতেই পারে। কারণ এই ফোনটিতে আমরা কিন্তু ভালো একটি ডিসপ্লে দেখছি, একটি বিগ ব্যাটারি রয়েছে, ডিসেন্ট চিপসেট
চিপসেট আমরা লক্ষ্য করছি মোটামুটি হেভি অ্যাপস গেমস আমরা ফোনটি থেকে রান করতে পারছি এবং এই বাজেট সেগমেন্টে আমরা আল্ট্রা ওয়াইড ক্যামেরাও পাচ্ছি, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে। ওভারঅল দেখতে গেলে একটি ভালো ডিসেন্ট ফোন এটিকে অবশ্যই বলা যেতে পারে। তবে হ্যাঁ, আপনি যদি এর থেকেও কিছুটা ভালো পারফরমেন্স চান বা আমি এই ফোনটি 4 থেকে 5 বছর ব্যবহার করতে চাই, ভালো ডিসপ্লে চাই, একটি বিগ ব্যাটারি চাই যে আমার 2 দিন অনায়াসে চার্জ ব্যাকআপ চলে যাবে, সেক্ষেত্রে বন্ধুরা আমি আপনাদের সাজেস্ট করতে পারি স্যামসাং গ্যালাক্সি M35 5G ফোনটি। তবে আপনার সেক্ষেত্রে কিছু টাকা অ্যাড করতে হবে, 22,000 প্লাস সেগমেন্টে আপনি এই ফোনটি পাবেন না, সেক্ষেত্রে 25-26 হাজার টাকা হতে পারে। তবে আপনি যদি নিজের ক্ষেত্রে এই ফোনটি কিনতে চান সেক্ষেত্রে M35 ফোনটি আপনি দেখতে পারেন, যেটা আমি ইতিমধ্যে একটি ভিডিও তৈরি করেছি এবং আপনি সেটা কিন্তু আউটরোতে সেই ভিডিওটি পেয়ে যাবেন। এবং হ্যাঁ, এই Redmi Note 13 5G এর আনবক্সিং এবং ফুল স্পেক্স নিয়ে ভিডিও আমি ইতিমধ্যে তৈরি করেছি, যেটা আপনি আউটরোতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং হ্যাঁ, আর খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।